ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা আমাদের ক্লাস আজকে শুরু করব পিরিয়ডিক ফাংশনের ডিসকাশন দিয়ে। তো পিরিয়ডিক ফাংশন দেখার আগে আমরা প্রথমে দেখে নিই যে সাইন এক্স এর গ্রাফ বা বিভিন্ন ট্রিগোনোমেট্রিক ফাংশনের গ্রাফের বিষয়টা গ্রাফিং ক্যালকুলেটর ডেসমস থেকে দেখে নিই। তারপর আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, এখন আমরা এই গ্রাফিং ক্যালকুলেটরে y ইকুয়ালস টু সাইন এক্স এই গ্রাফটা ড্র করলাম। এখন দেখেন এইখানে এই যে 0.0, π/2 তে 1, π তে 0, 3π/2 তে -1, আবার টোয়েস পাইতে 0। তার মানে এটা যেই পয়েন্ট থেকে শুরু করেছিল ওইখান থেকে ঘুরে আবার আহ, এই যে এইখানে আহ, বিষয়টা চলে আসছে টোয়েস পাইতে। তো এটা হচ্ছে আপার কার্ভ আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড কার্ভ। তো এই যে এই প্যাটার্নটা আপস এন্ড ডাউনস, এটা দেখেন আবার হচ্ছে টোয়েস পাই থেকে 4 পাইতে এই প্যাটার্নটা কন্টিনিউ করেছে। তার মানে এই টোয়েস 0 থেকে টোয়েস পাই পর্যন্ত যে প্যাটার্নটা আছে ওইটা পরে আবার রিপিট হচ্ছে 4 পাই পর্যন্ত। তো এখন 4 পাই থেকে আপনি আবার 6 পাইতে দেখেন এই আপস এন্ড ডাউনস যে প্যাটার্নটা আছে ওটা আবার রিপিট হচ্ছে। এখন এইটার হচ্ছে যে পিরিয়ড ওইটাকে বলা হয় টোয়েস পাই। এখন আপনি যদি আবার চিন্তা করেন যে 0 থেকে 4 পাই পর্যন্ত যেই প্যাটার্ন ওইটাও তো 4 পাই থেকে 8 পাইতে রিপিট হচ্ছে। এখন আপনি কারেক্ট, তাহলে এই ক্ষেত্রে চিন্তা করলে পিরিয়ড হচ্ছে 4 পাইও ধরা যায়। সিমিলারলি আপনি 6 পাইও পিরিয়ড হিসেবে ধরতে পারবেন। কিন্তু আমরা হচ্ছে পিরিয়ডিক ফাংশনের পিরিয়ড হিসেবে চিন্তা করি সবচেয়ে লিস্ট যেই জায়গাটা বারবার রিপিট হচ্ছে ওই বিষয়টাকে পিরিয়ড হিসেবে চিন্তা করি। তো এইখানে আমরা হচ্ছে সাইন এক্স এর পিরিয়ড হিসেবে টোয়াইস পাইকেই ধরি। তো এই বিষয়টাই হচ্ছে এইখানে বলা হয়েছে, the least value of function p greater than 0 is called least period or simply period of function f of x। তো এইখানে দেখাচ্ছে যে sin x এর পিরিয়ড হচ্ছে টোয়াইস পাই, 4 পাই, 6 পাই সবগুলাই পিরিয়ড। কিন্তু আমরা হচ্ছে সাইন এক্স এর পিরিয়ড হিসেবে লিস্ট যেটা টোয়াইস পাই ওইটাকে আমরা ধরি। এই যে টোয়াইস পাই কে পিরিয়ড হিসেবে ধরি, 4 পাই, 6 পাই যেগুলো পরপর রিপিট হচ্ছে ওইগুলা যেহেতু বড় পিরিয়ড তো ওইগুলাকে আমরা পিরিয়ড হিসেবে ধরি না। তো টোয়াইস পাই হচ্ছে সাইন এক্স এর পিরিয়ড। তো সাইন এক্স এর পিরিয়ড যেরকম টোয়াইস পাই, ঠিক সিমিলারলি কজ এক্স, সেক এক্স, কোজেক এক্স এইগুলোর পিরিয়ডও টোয়াইস পাই হয়। তো এটা হচ্ছে, এইগুলোও হচ্ছে আপনারা গ্রাফিং ক্যালকুলেটর যেটা আছে ওইখানে দেখবেন। ধরেন y ইকুয়ালস টু cos x। এখন y ইকুয়ালস টু সাইন এক্স এর গ্রাফটা অফ করে আমি যদি শুধু cos x টা দেখি তাহলে এটাতেও দেখবেন যে 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত যে প্যাটার্ন ওইটাই বারবার রিপিট হয়। তো এই জন্য স্মলেস্ট যে প্যাটার্ন ওইটা টোয়াইস পাই। সিমিলারলি আপনি y ইকুয়ালস টু tan x যেটা আছে ওইটার কার্ভও যদি দেখেন তাহলে দেখবেন এটা 0 থেকে পাই পর্যন্ত যে প্যাটার্ন ওইটাই বারবার রিপিট হয়। এই যে এইখানকার গ্রাফের যে প্যাটার্ন 0 থেকে পাই এটাই দেখবেন বারবার রিপিট হচ্ছে। তো তার মানে এইটার পিরিয়ড হচ্ছে পাই, যেখানে কজ এক্স এর পিরিয়ড ছিল টোয়েস পাই, সাইন এক্স এরও ছিল টোয়েস পাই। আচ্ছা, তো এই বিষয়টাই এখানে দেখানো হয়েছে যে ট্যান এক্স কট এক্স এর পিরিয়ড হচ্ছে পাই, আর সাইন এক্স কজ এক্স সেক এক্স কজেক এক্স এর পিরিয়ড হচ্ছে টোয়েস পাই। এখন আমরা আরো একটা জিনিস দেখি যে সাইন এক্স কজ এক্স এগুলো যদি স্কোয়ার হয়, কিউব হয়, তখন এদের পিরিয়ড কি হয়। আচ্ছা, স্কোয়ারেরটাই গ্রাফিং ক্যালকুলেটরে গিয়ে দেখি। তো দেখেন আমি যদি এইখানে y ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স
এটা যদি ড্র করি তাহলে দেখেন বিষয়টা কি আসে। সাইন স্কোয়ারের এক্স এর যে গ্রাফ, এটা 0 থেকে পাই পর্যন্ত তো যেই প্যাটার্নটা আছে ওইটাই বারবার রিপিট করে। এই যে 0 থেকে পাই পর্যন্ত যে প্যাটার্ন, ওইটাই বারবার রিপিট হইতেছে। তার মানে এটার পিরিয়ড, সাইন স্কোয়ার এক্স এর পিরিয়ড হচ্ছে পাই। সিমিলারলি কজ স্কোয়ার এক্স এর পিরিয়ডও আপনি যদি দেখেন ওইটাও পাই হবে। তো এই জিনিসটাই এইখানে লেখা হয়েছে, যখন স্কোয়ার ফাংশন হয় এগুলোর পিরিয়ড গুলা দেখা যাচ্ছে পাই আসতেছে। আবার কিউব ফাংশন হলে এটা টোয়াইস পাই। তার মানে এইগুলোর ইভেন পাওয়ারের জন্য পিরিয়ড পাই আসে যখন পাওয়ার ইভেন থাকে। আর যখন এরকম অড পাওয়ার থাকে 3 1, তখন অড পাওয়ারের জন্য পিরিয়ড টোয়াইস পাই হয়। এই যে অড পাওয়ারের জন্য পিরিয়ড হচ্ছে টোয়াইস পাই। তো এখন এইগুলাকে বলা হয় মেইন পিরিয়ড, মানে যেটা হচ্ছে লিস্ট পিরিয়ড। এই লিস্ট পিরিয়ড বিষয়গুলোকে মেইন পিরিয়ড বলা হয়। এখন কোনো একটা ফাংশন যদি এরকম ফরম্যাটে দেয়া থাকে যে ক্যাপিটাল এ সাইন টু দি পাওয়ার বি, মানে পাওয়ার হচ্ছে বি, আর অ্যাঙ্গেলটা হচ্ছে সি এক্স প্লাস ডি, এর বাইরেও একটা কনস্ট্যান্ট প্লাস সি আছে, তো এটার পিরিয়ড আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের এই যে মেইন যে পিরিয়ড গুলো আছে ফাংশনের, ওই মেইন পিরিয়ডকে এই সি যেই কনস্ট্যান্টটা আছে এটা দিয়ে ডিভাইড করব, তাহলেই আমরা ফাংশনের পিরিয়ড পেয়ে যাব। তো এই কনসেপ্টটা আমরা এইখানের ম্যাথ গুলাই দেখি। দেখেন, এটা হচ্ছে এফ অফ এক্স হবে, এটা একটু কারেকশন আছে। তো এফ অফ এক্স ইকুয়ালস টু 1952 cos 1971 2022 এক্স প্লাস 2023। এটার পিরিয়ড আমরা কি পাবো, কিভাবে পাবো? এখন cos এক্স এর ফাংশনের পাওয়ার যদি অড হয় তাহলে পিরিয়ড হয় টোয়াইস পাই। তো এইখানে যেহেতু অড পাওয়ার আছে এটার পিরিয়ড টোয়াইস পাই হবে। এখন এটাকে আমরা এই যে সি এক্স, তো এই যে সি এক্স এর যে সি, ওইটাকে আমরা যদি মেন পিরিয়ড টোয়াইস পাই দিয়ে ভাগ করি, মেন পিরিয়ড টোয়াইস পাইকে সি এক্স এর সি দিয়ে ভাগ করলাম, তাহলেই দেখেন আমরা এই পুরো ফাংশনটার পিরিয়ড পেয়ে যাচ্ছি টোয়েস পাই বাই 2022। এখানে প্লাস হিসেবে কি থাকলো এটা খুব একটা ম্যাটার করে না, এটা পিরিয়ডকে খুব একটা চেঞ্জ করে না। এরপর হচ্ছে ডিটারমাইন দ্য পিরিয়ড অফ দ্য ফাংশন। এই যে ওয়াই ইকুয়ালস টু 2023 সাইন টু দ্য পাওয়ার 2022 11x প্লাস 12, এটার পিরিয়ড কেমন পাবো? সাইনের পাওয়ার যদি ইভেন হয় তখন পিরিয়ড হয় পাই। যেহেতু এখানে এক্স এর সাথে 11 কনস্ট্যান্ট হিসেবে আছে, তো পাইকে 11 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে এই পুরো ফাংশনটার পাওয়ার পাওয়া যাবে। এখন এইখানে +12 বা +13 যাই থাকুক এটা খুব একটা ম্যাটার করে না পিরিয়ডে। ঠিক সেম ভাবে আপনারা এই পিরিয়ডটাও পাবেন। 10x এর পাওয়ার যদি ইভেন হয় পিরিয়ড হয় পাই। তো এটাকে যদি 2022x এটা দিয়ে কনসিডার করি, তাহলে মেইন পিরিয়ড পাইকে 2022 দিয়ে ডিভাইড করা লাগবে। তো ডিভাইড করলাম, তো পিরিয়ড আসলো পাই বাই 2022। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এই ফাংশন গুলোর পিরিয়ড সম্বন্ধে জানতে পারি। আচ্ছা, এখন ড্র স্কেচ অফ দ্য ফলোয়িং ফাংশনস। তো এইখানকার ফাংশন গুলোর স্কেচ আমার রাখতে হবে। তো এইগুলো হচ্ছে আমি আস্তে আস্তে ড্র করি। তো এটা ড্র করার সিস্টেম কি? ধরেন এস অফ এক্স ইকুয়ালস টু এক্স বাই পাই। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস পাই থেকে বড় কিন্তু পাই থেকে ছোট। তাহলে এটার হচ্ছে আমরা স্কেচ ড্র করি। দেখেন, এক্স এর একটা ভ্যালু যখন মাইনাস পাই নিব তখন আমি ফাংশনটার ভ্যালু পাচ্ছি -1। এক্স এর ভ্যালু আমরা যখন হচ্ছে পাই নিব তখন ফাংশনটার ভ্যালু পাচ্ছে 1। তো এস এর ভ্যালু 0 হলে ফাংশনটা হচ্ছে 0। তো এইরকম তিনটা পয়েন্ট আমি এখানে বসালাম, যখন এক্স এর ভ্যালু 0 ফাংশনের ভ্যালু 0, এক্স এর ভ্যালু পাই ফাংশনের ভ্যালু 1, আর এক্স এর ভ্যালু মাইনাস পাই তখন ফাংশনের ভ্যালু -1। তাহলে এই তিনটা পয়েন্ট দিয়ে আমি এই গ্রাফটা স্কেচ করে ফেললাম। এখন বিষয় হচ্ছে এটা পায়ের চেয়ে ছোট, পায়ের সমান না, তাই এখানে একটা হোল রাখবো, এটা ভরাট করব না। আর এটা মাইনাস পায়েরও সমান না,
তো এইখানেও একটা হোল রাখবো, এটা ভরাট করব না। তারপর পরের ফাংশনটা হচ্ছে এস অফ এক্স ইকুয়ালস টু 3 sin x, যেখানে এক্স এর ভ্যালু জিরোর সমান কিন্তু 2 পাই এর চেয়ে ছোট। তো আপনি এটা ডেসমস গ্রাফিং ক্যালকুলেটরে যদি দেন 3 sin x, তাহলে দেখবেন এরকম একটা গ্রাফ আসবে। আর এটার হচ্ছে যখন আমরা এক্স এর ভ্যালু পাই/2 নিই, তখন sin 3 π/2 এটা আসে 1, মানে এক্স এর জায়গায় যদি আমি পাই/2 নিই, তাহলে এটা 3 × 1 মিলে 3 হইতেছে। তার মানে সাইন এক্স এর গ্রাফ যেরকম 1-এ সীমাবদ্ধ ছিল, এটা আর একটু উঁচুতে হবে, এই পয়েন্টটা হবে 3। তো দেখেন এটার গ্রাফটা এরকম হবে, মানে পাই/2, 3 π/2 এইগুলোর জন্য এই হাইয়েস্ট পিক টাচ করবে, মানে 3 × 1 = 3 হবে। তো এই জন্য এটা সাইন এক্স এর গ্রাফের চেয়ে একটু উঁচু হবে। আর যেহেতু টোয়াইস পাইতে এটা টোয়াইস পাই এর চেয়ে ছোট, তো টোয়াইস পাইতে আমরা একটা হোল দিয়ে রাখছি। তারপর সিমিলারলি এস অফ এক্স ইকুয়ালস টু 2 sin x, যখন এক্স এর ভ্যালু জিরো থেকে পাই জিরোর সমান আর পায়ের চেয়ে ছোট হবে, ওই ক্ষেত্রে আমরা সিমিলারলি এই যে জিরো হইলে পাই/2 হইলে পাই হইলে ফাংশনের ভ্যালু কত, ওইটা দেখেন যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছে, তো এটা 2 হবে। আর যখন পাই থেকে টোয়াইস পাই হবে, পায়ের সমান বা বড় হবে, টোয়াইস পাইয়ের চেয়ে ছোট হবে, ওই ক্ষেত্রে জিনিসটা কি হবে, এটা হচ্ছে জিরো হবে এই জায়গাটায়। তো এই যে জিরো হয়ে যাচ্ছে এই জায়গাটায়। আচ্ছা, এর পরের ফাংশন হচ্ছে এস অফ এক্স হচ্ছে 1, যখন জিরো থেকে পায়ের মধ্যে থাকে, পায়ের চেয়ে একটু ছোট। তো দেখেন পায়ের চেয়ে একটু ছোট বোঝানোর জন্য এটা এক্স এর ভ্যালু যখন জিরো থেকে পাই তখন 1 ছিল, এই যে এটা হচ্ছে 1। তো এইটা যেহেতু পায়ের চেয়ে ছোট, এখানে হোল দেওয়া হয়েছে, আর জিরো যেহেতু ইনক্লুডেড, তো জিরো কে ভরাট করে দেওয়া হয়েছে। আর পরে ফাংশনটা যখন পায়ের সমান কিন্তু 2 পাই থেকে ছোট, তখন জিরো হয়। এই যে পায়ের সমানে জিরো, পাই থেকে 2 পাই পর্যন্ত জিরোই আছে, আর 2 পাইতে যেহেতু নাই, তো এটা হোল হয়ে আছে। তো এইভাবে হচ্ছে ফাংশনটা হচ্ছে ভরাট করে দিতে হবে এই পাই থেকে 2 পাই। এখানে যদিও একটু হালকা দেখা যাচ্ছে, এটা আর একটু ভরাট করে দিতে হবে। এই যে এইভাবে হচ্ছে ভরাট করে দেবেন। আচ্ছা, তো এর পরের যে ফাংশন যেটা হচ্ছে, ওইটা হচ্ছে এটা। তো ওই জিনিসটা কি, এর পরের ফাংশনটা এটা হচ্ছে এস অফ এক্স ইকুয়ালস টু a - a/p x। এটা দেখেন y ইকুয়ালস টু -mx+c, এই ধরনের গ্রাফ হয়ে আছে। তো y ইকুয়ালস টু -mx+c, এই যে স্লোপটা নেগেটিভ, তো এইটার স্ট্রেট লাইনের ইকুয়েশন এরকম হবে। যেহেতু এটা পি এর সমান না, তো পি পয়েন্টটা একটা হোল হবে, মানে এটা জিরো থেকে শুরু হয়ে পি পর্যন্ত যাবে আর কি। তো জিরোতে হচ্ছে দেখেন, জিরোতে আমরা ইনক্লুডেড ধরেছি, আর পি কে এক্সক্লুডেড ধরেছি। তো এটা হচ্ছে এই ফাংশনের স্কেচ। আচ্ছা, তারপর এটা হচ্ছে y ইকুয়ালস টু মডুলাস এক্স ফাংশনের স্কেচ। তো এটা হচ্ছে এফ অফ এক্স হচ্ছে এক্স, যখন জিরো থেকে পাই। এই যে জিরো যেহেতু ইনক্লুডেড না, জিরোতে একটা হোল হবে আসলে। আর এইখানে দেখেন পাইতে হচ্ছে একটা হোল। আর -পাই থেকে শুরু করে যখন জিরোর চেয়ে কম, তখন এটা -x, এই যে -x এর গ্রাফ এরকম এসেছে। তো এই যে এফ এর ভ্যালু যখন পাই, তখন এটার ভ্যালু পাই। যখন এফ এর ভ্যালু মাইনাস পাই, তখনও এটার ভ্যালু পাই। আচ্ছা, তো এফ অফ এক্স ইকুয়ালস টু 1 যখন হচ্ছে মডুলাস এক্স লেস দেন ইকুয়াল 1, বা এটাকে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 লেখা যায়। এই যে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 এর জন্য এটার ভ্যালু হচ্ছে 1, আর অন্যথায় জিরো, মানে অন্যান্য যেই কেস, ওইটাতে এটা হচ্ছে জিরো, মানে এই জায়গাগুলোতে সব সময় জিরো হবে।
আপনারা যেটা করতে পারেন, এটা হচ্ছে একটু মানে হচ্ছে এই জায়গাগুলা জিরো দিয়ে দেবেন। এই যে এই জায়গাগুলা জিরো, তাহলেই হচ্ছে এটার রাফ আঁকা হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ইভেন ফাংশন আর অড ফাংশনের কনসেপ্ট। আচ্ছা, ইভেন ফাংশন অড ফাংশন কি জিনিস? ইভেন ফাংশন হচ্ছে কোন ফাংশনের এফ অফ মাইনাস এক্স এটা সমান যদি এক্স হয়, তাহলে এটাকে বলা হয় ইভেন ফাংশন। আচ্ছা, তো এটার এক্সাম্পল কি? এই যে এফ অফ মাইনাস এক্স যেটা এইখানে আছে, এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর। তো আপনি এফ অফ মাইনাস এক্স নিলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে, যেটা হচ্ছে এফ অফ এক্স এর সমান, তার মানে এটা একটা ইভেন ফাংশন। তারপর কজ এক্স ফাংশনে এফ অফ মাইনাস এক্স বসালে সেটা কজ এক্স এই চলে আসে, তাহলে এটাও একটা ইভেন ফাংশন। তারপর হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স সাইন এক্স, এইখানে হচ্ছে আপনি মাইনাস এক্স বসাইলেও এটা এফ অফ এক্স চলে আসে, তো এক্স সাইন এক্স এটাও একটা ইভেন ফাংশন। আচ্ছা, আর অড ফাংশন কোনটা? যেটাতে এফ অফ মাইনাস এক্স বসালে সেটা মাইনাস এফ অফ এক্স আসে, যেমন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব। এইখানে আপনি যদি এফ অফ মাইনাস এক্স বসান, এটা দেখেন মাইনাস এক্স কিউব আসে, যেটাকে মাইনাস এফ অফ এক্স হিসেবে লেখা যায়, তার মানে এটা একটা অড ফাংশন। সিমিলারলি এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, যেটা ওইটাতেও আপনি এফ অফ মাইনাস এক্স বসালে এটা সাইন মাইনাস এক্স বা সাইন মাইনাস সাইন এক্স আসে, তো এটাও এটাও একটা অড ফাংশন। তো কোয়েশ্চেন আসতে পারে যে এই ধরনের ফাংশন দিয়ে কোন ফাংশনটা ইভেন কোনটা অড, অথবা নাইদার হইতে পারে, নাইদার ইভেন নর অড, এরকমও হতে পারে। তাহলে দেখেন, এখানে হচ্ছে আমি ফার্স্টে ই যে ফাংশনটা এটা নিই, এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড। তো এখানে এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এটা কিন্তু এফ অফ এক্স এর সমানও আসে না, আবার মাইনাস এফ অফ এক্স এর সমানও আসে না। মাইনাস এফ অফ এক্স হইলে এটা এরকম হইতো যে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল কিউব, এরকমও তো কিছু আসে না। তো এই জিনিসটা হচ্ছে এই জন্য আহ, বলা যায় যে এটা হচ্ছে নাইদার ইভেন নর অড। মানে এফ অফ এক্স হইলে এটা ইভেন হইতো, মাইনাস এফ অফ এক্স এর সমান হইলে এটা অড হইতো, কিন্তু কোনোটাই হয়নি। মানে এফ অফ এক্স এর সমান হয়ে ইভেনও হয়নি, মাইনাস এফ অফ এক্স এর সমান হয়ে অডও হয়নি। তো এটা অ্যাকচুয়ালি নাইদার ইভেন নর অড। এখন ডি নাম্বার ফাংশনটা দেখি। ডি নাম্বার ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু টোয়েজ এক্স কিউ মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান। তো এইখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে দেখেন, মানে এটা হচ্ছে মাইনাস এক্স বসাইলে এরকম আসে। তো এটাকে মাইনাস এফ অফ এক্স হিসেবেও লেখা যায় না, মানে এটা মাইনাস এফ অফ এক্স হিসেবেও লেখা যাচ্ছে না, সো এটা অড না। আবার এফ অফ এক্স এর সমানও আসে না, সো এটা ইভেনও না, নট ইভেন। তারপর সি নাম্বার যে ফাংশনটা, এটা একটু ইন্টারেস্টিং, এটা দেখি। এফ অফ এক্স ইকুয়ালস টু নাইন এক্স বাই মডুলাস এক্স, তো এটার এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে দেখেন এটা ক্যালকুলেট করতে করতে মাইনাস এফ অফ এক্স হিসেবে আছে। আমার এফ অফ এক্স তো এটাই ছিল। তো এটাতে একটা সুবিধা হচ্ছে এটা মাইনাস এফ অফ এক্স এর সমান হয়ে যায় এফ অফ মাইনাস এক্স বসালে। তো এটা আমার কার কন্ডিশন ছিল? অড ফাংশনের কন্ডিশন ছিল। তো এই ফাংশনটা হচ্ছে অড, মানে এই সি নাম্বার যে ফাংশনটা, এটা অড ফাংশন। আর এটা নাইদার ইভেন নর অড, এটাও নাইদার ইভেন নর অড। এখন এই বাকি দুটা দেখি। আচ্ছা, এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু ইনভার্স এক্স এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড, এটার এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে দেখেন এটা এফ অফ এক্স এর সমান আসে না। এই যে এটা এফ অফ এক্স এর সমান আসছে না, তার মানে এটা ইভেন ফাংশন না। আর এটা মাইনাস এফ অফ এক্স এর সমানও আসে না, তার মানে এটা অড ফাংশনও না, নর অড। আর যেহেতু এফ অফ এক্স এর সমান না, সো ইটস নাইদার ইভেন। তার মানে
এইটাও হচ্ছে নাইদার ইভেন নর অড। এরপর সাইন এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ওয়ানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসে। তো এইটাও দেখেন, এটা হচ্ছে এফ অফ এক্স এরও সমান আসে না, সো নট ইভেন। আর মাইনাস এফ অফ এক্স এরও সমান আসে না, তো নট অড। মানে এটা নাইদার ইভেন নর অড। তো এই হচ্ছে ইভেন অড ফাংশনের বেশ কিছু কনসেপ্ট। এখন ইভেন অড ফাংশনের আরো কিছু বিষয় আছে, তো সেটা আমরা দেখাই। আচ্ছা, এটা দেখানোর জন্য আমার আমি হচ্ছে এই হোয়াইট বোর্ড ওপেন করলাম। তো ইভেন ফাংশনের একটা বিষয় হচ্ছে কি, ইভেন ফাংশন সবসময় ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। ইভেন ফাংশন হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হয়। ধরেন এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো ধরেন ওয়াই ইকোয়াস টু এক্স স্কোয়ার, ধরেন একটা ফাংশন ধরলাম। তো ওয়াই ইকোয়াস টু এক্স স্কোয়ার ফাংশনটা যদি আপনি আঁকেন, তাহলে গ্রাফটা এরকম আসে। তো ওয়াই ইকোয়াস টু এক্স স্কোয়ার যে ফাংশনটা, এটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে ঠিক সিমেট্রিক। মানে আপনি ওয়াই অ্যাক্সিস এ যদি একটা মিরর বসান, তাহলে এটা লেফটে যে ইমেজ পাবেন, ওইটার মিরর সিমেট্রি রাইটে পাবেন। মানে ঠিক সিমেট্রিক ফাংশন। তো এটাকে ইভেন ফাংশন বলে। আর অড ফাংশনের যে বিষয়টা হচ্ছে, ধরেন ওয়াই ইকোয়াস টু এক্স কিউব নি, অড ফাংশন গুলা সবসময় অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক। মানে আপনি অরিজিনের সাপেক্ষে যদি ওদের একটা ইমেজ নেন, তাহলে এটা সিমেট্রিক। যেমন ধরেন ওয়াই ইকোয়াস টু এক্স কিউবের গ্রাফটা এরকম, ওয়াই ইকোয়াস টু এক্স কিউব। তো এটা কি অরিজিনের সাপেক্ষে এটা সিমেট্রিক। এই যে অরিজিনের সাপেক্ষে ঠিক এইদিকে যেরকম, অরিজিনের সাপেক্ষে এইদিকেও সেম ফাংশনের গ্রাফ। তো এই টাইপের ফাংশন গুলা যেগুলা অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক, ওই টাইপের ফাংশন গুলাকে বলা হয় অড ফাংশন। আর যেইগুলা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, মানে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ওইগুলাকে বলা হয় ইভেন ফাংশন। এটা হচ্ছে ইভেন আর অড ফাংশনের ডিফারেন্স। আচ্ছা, এই গেল ইভেন অর্ডার বিষয়। এরপরে আমরা হচ্ছে কিছু বেসিক জিনিস দেখব, যেগুলো হচ্ছে আহ, আমাদের ইন্টিগ্রেশনের বেসিক। আমরা যখন হচ্ছে ফুরিয়ার সিরিজ নিয়ে কাজ করব, আমাদের এই বেসিক গুলা বারংবারই আসবে। আচ্ছা, ওকে। এখন আমাদের যেটা দরকার হবে, কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা জানা দরকার হবে, আর ইন্টিগ্রেশনের কিছু বেসিক ফর্মুলা জানা লাগবে। প্রথমে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো দেখি কোনগুলা লাগবে। ফার্স্ট যে ফর্মুলাটা, সেটা হচ্ছে টু সাইন এ
কস বি, সাইন বি, 2 sin A সাইন বি। এটার ফর্মুলা কি ছিল? এটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই ফর্মুলাটা আমাদের লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে টু কস এ কস বি। তো টু কস এ কস বি এর ফর্মুলা হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এটা হচ্ছে পরের ফর্মুলা। আচ্ছা, এরপরে যেই ফর্মুলাটা দরকার হবে, টু সাইন এ কস বি। তো টু সাইন এ কস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমাদের দরকার হবে। এরপর হচ্ছে টু সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস 2a। আর টু কস স্কোয়ার এ সমান 1 প্লাস কস 2a। এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। তারপর হচ্ছে আমাদের বেশ কিছু ইন্টিগ্রেশন আর ফর্মুলা জানা লাগবে। ফার্স্টটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে ফর্মুলা। তারপর ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান সাইন এম এক্স বাই এম প্লাস সি। এই ফর্মুলাটা এই ফর্মুলাটাও দরকার হবে। এখানে ক্লাস নিচ্ছে। আচ্ছা, এই ফর্মুলাটাও দরকার হবে। এরপর আরেকটা ফর্মুলা আমাদের দরকার হবে, ওইটা হচ্ছে ইউভির ফর্মুলা।
আচ্ছা আপু, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দেন। হুম। আচ্ছা আচ্ছা, জানো, দরজা বন্ধ করে যান। ওকে, এর পরের যে ফর্মুলাটা, এটা হচ্ছে ইউভি এর ফর্মুলা। ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, এটার যদি আমাদের ফর্মুলা জানতে হয়, তাহলে এটা কি হবে? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের পরের ফর্মুলা যেটা আমাদের লাগবে। তো আমাদেরকে যদি এরকম কোনো কিছু ইন্টিগ্রেট করতে দেয়, ইন্টিগ্রেশন এক্স সাইন টোয়াইস এক্স ডিএক্স, তখন জিনিসটা কি আসবে? তো এইখানে হচ্ছে আমাদের লিয়েটের ফর্মুলাটা ফলো করতে হবে। লিয়েট কি ছিল? মানে লিয়েটের হচ্ছে এই এল হচ্ছে লগারিদম, আই হচ্ছে ইনভার্স, এ হচ্ছে অ্যারিথমেটিক, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এই ফাংশন গুলার মধ্যে যেগুলা আগে আসবে ওইটাকে ইউ, আর যেটাকে পরে আসবে ওইটাকে ভি ধরবো। তো এক্স যেহেতু অ্যারিথমেটিক, এটাকে ইউ ধরি, আর ট্রিগোনোমেট্রিক যেহেতু পরে আসছে, তো এটাকে ভি ধরি। তাহলে এই বিষয়টা কিরকম আসবে? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। এইভাবে হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা হবে। তাহলে এই জিনিসটা কি আসবে? এক্স ইন্টু, এটা কি হবে? ডিডিএক্স অফ ইন্টিগ্রেশন সাইন এক্স হচ্ছে মাইনাস কস টু এক্স, এটাকে টু দিয়ে ডিভাইড করতে হবে। আর এইখানে কি হবে? মাইনাস, এটা হবে ওয়ান, আর এইখানে জিনিসটা হবে মাইনাস কস টু এক্স বাই টু ডিএক্স। তো এইভাবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে দেখতে হবে। তারপর এটা কি হবে? এটা হবে মাইনাস এক্স কজ এক্স, এক্স কজ টু এক্স বাই টু, আর এইটা হয়ে যাবে প্লাস হাফ ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স। তাহলে এই ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স কে আবার করলেই আমি আমার সলিউশন পেয়ে যাব এই ইন্টিগ্রালের। তো এইগুলো হচ্ছে কিছু বেসিক্স, যেগুলো হচ্ছে আমাদের পরের যে টপিক ফোরিয়ার সিরিজ, ওইটা করতে গিয়ে এই জিনিসগুলো আমার বারবারই কাজে লাগবে। ওকে, আজকের ক্লাস এইখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফুরিয়ার সিরিজ সম্বন্ধে জানবো। থ্যাংক ইউ অল, দ্য ক্লাস এন্ডস টুডে।